বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি গ্রামে চলে আসছি। দেখো বন্ধুরা, অনেক সুন্দর একটা মোরগ ফুল গাছ। গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যখন ফুল ফুটবে তখন আরও সুন্দর দেখা যায়। অনেক সুন্দর এই গাছটা। বন্ধুরা, আমি গ্রামে আসছি বাড়িতে আমার জালে পিঠা বানাইতে। আমি আজকে চলে যাব, আমার জালে পিঠা বানাইতেছে। আমি বললাম যে একটু আমি বাইরে একটু ঘুরে আসি। আমার জালে মাজার জালে পিঠা বানাইতেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কলার কাইন, অনেক বড় একটা কলার কাইন। এখন আমি বাড়িতে চলে যাব। এই যে আমার মাজা যায় পিঠা বানাইতেছে। বন্ধুরা, এই পিঠাগুলো হচ্ছে নারিকেল, দুধ আর চাউলের গুঁড়া দিয়ে হালুয়া বানাইছে। হালুয়া বানিয়ে তারপরে পিঠা বানাইতেছে। এগুলো একটা মিষ্টি পাগন পিঠে। আমি আজকে বাসায় চলে যাব, এই জন্যে আমার জালে আমার মেয়ের জন্য কয়টা পিঠা বানিয়ে দিতেছে। এগুলো হচ্ছে মিষ্টি পাগন পিঠা। তাই পাগন পিঠাগুলো কিছু দিয়ে দেবো আমার মেয়ের জন্য। বন্ধুরা, আমরা কিন্তু আগে বাঁশের তিলটা কেটে ওই বাঁশের তিলটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে পিঠা বানাইতাম। আমার যা কি দিয়ে বানাই বন্ধুরা দেখাবো তোমাদের। একটু অপেক্ষা করো, রুটিটা বানানো হোক, তারপর দেখাবো। অনেকগুলো বানানো হয়ে গেছে। আমার জালের মেয়ে আবার তেলে ভাজতেছে, আর আমার যা আবার রুটি বানিয়ে পিঠা বানিয়ে দিতেছে। এই পিঠাগুলো দেখো বন্ধুরা, সবগুলো এক সাইজের পিঠা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা, আমার জালে কিন্তু গান গাইতেছে আর পিঠা বানাইতেছে। আমি পরে বয়স দিছি, তো এই জন্য আমি গানটা দিতে পারলাম না। আবার আরেকদিন যখন বাড়িতে আসি তখন আমি গান শোনাব। বন্ধুরা, একটা স্টিলের গ্লাস নিছে, ওই গ্লাসের মুখ থেকে সাইজ করে করে কেটে নেয় আগে, তারপরে পিঠা বানায়। ওই যেভাবে কেটে নিল, এই জন্য আমি সবগুলো পিঠা কিন্তু এক সমান হয়, এক সুন্দর হয়। ওই যেভাবে ওই যে গোল করে করে কেটে নিতেছে, তারপরে ওগুলোর ভিতরে হালুয়া ভরবো, তাহলে সবগুলো পিঠা এক সামের এক সুন্দর হইব। আগে একটা রুটি বানায়, তারপরে এভাবে কেটে নেয়। আর আমরা আগে বাঁশের চিলটা কেটে তারপরে বানাইতাম। আমি আমার বাসায় চলে যাব, তাড়াহুড়া করতেছি, এই জন্য তাড়াতাড়ি করে পিঠা বানিয়ে দিতেছে আমার মেয়ের জন্য। বন্ধুরা, আমার এই জালের পিঠা বানানো কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে চুলায় ওই পিঠাগুলো তেলে ভাজতেছে। এই যে এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন কিছু নিয়ে যাব খাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের ছোট্ট একটা বাড়ি, আমাদের 3 ফ্যামিলির বসবাস। আমার স্বামীরা 3 ভাই, তাদের বোন নাই। আমরা ছোট্ট একটা বাড়িতে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। আমি ঢাকায় থাকি, মাঝে মাঝে বাড়িতে যাই। বাড়িতে যাই কিন্তু আমরা বন্ধুরা সবাই মিলে আমরা একসাথে মিলেমিশে একসাথেই খাওয়া দাওয়া করি, একসাথেই থাকি। কিন্তু কেউ বুঝতে পারে না যে আমাদের সাথে কোনো ঝগড়া আছে কি না আছে, আমাদের কোনো ঝগড়া লাগে না। বন্ধুরা, আমি যে এখানে 3টা পিঠা আনছি খাওয়ার জন্য, মিষ্টি পিঠা, তো এই জন্য আমি বেশি আনি নাই। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই পাশে থাকবে, সবাই সাপোর্ট করবে। আর কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।